আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা হলো 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট দিয়ে পরোটা বানাবো। ঘরে সবারই মোটামুটি হয়ে যাবে 10 টাকার প্যাকেটে। তো 10 টাকার আমুল দুধ দিয়ে কীভাবে আমি পরোটাটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সঙ্গে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন দেখতে থাকুন রেসিপিটা। দেখুন এখানে একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট। এই 10 টাকার আমুল দুধের প্যাকেট আজকের রেসিপিটার কামাল দেখাবে। যাই হোক, পরোটা তো অনেক রকম খেয়েছেন, তো আজকে এই আমুল দুধ দিয়েই পরোটা বানাবো। তো পরোটা বানাবার জন্য এই আমুল দুধটা নিয়েছি 10 টাকা প্যাকেটে। এই 10 টাকা প্যাকেটের আমুল দুধ দিয়েই মোটামুটি সবার পরোটা হয়ে যাবে। আমি একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে আমি ময়দা দিচ্ছি। দেখুন আমি এখানে এই বাটির 1 বাটি ময়দা নিলাম। এই বাটির 1 বাটি ময়দা মানে এটা আমি মোটামুটি 100 গ্রাম ময়দা নিলাম। এবারে আমি এই আন্দাজে আমি সামান্য একটু নুন দিচ্ছি। দেখুন নুন দিলাম। এই অনুপাতেই আমি চিনি দিচ্ছি। চিনিটা নুনের থেকে একটু বেশি দিচ্ছি। চিনি দিলাম। এবারে দিচ্ছি আমি ওই চা চামচের 1 চামচের মতন সাদা তেল। এবারে হাতে করে ভালো করে এগুলো আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি নর্মাল জল, যেটা রুম টেম্পারেচারে থাকে সেই জল, আমি সেই জল দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। দেখুন অল্প অল্প জল দিয়ে আটাটা আমি মেখে নিচ্ছি। এটা আমি ময়দার করলাম, চাইলে আপনি আটারও করতে পারেন। দেখুন আটাটা মাখা হয়ে গেল। আটাটা খুব নরমও না খুব শক্তও না, এই পর্যায়ে মাখলাম। এবারে আটাটাতে একটু আমি হাতের মধ্যে তেল বুলিয়ে নিয়ে আটাটা 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। দরকার হলে রেস্টে নাও রাখতে পারেন, তবে কি রেস্টে রাখলে আটাটা ভালো, চিনি নুন সব একসাথে ভালো মতন মিশে যায়। ঠিক 15 মিনিট পর আমি আসছি। দেখুন 15 মিনিট হয়ে গেছে, আমি খুললাম। খুলে নিয়ে আমি আরেকবার ভালো করে এটা মেখে নিচ্ছি। দেখুন আটাটা ঠিক এই পর্যায়ে আটাটা আমি রাখছি। এবারে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটা আমি ঠিক রুটি যেটা করি সেটার মতনও রাখবো না, তার থেকে একটু মোটা রাখবো। দেখুন আমি লেচি কেটে নিয়েছি। এবারে হাতে করে ভালো করে এইভাবে গোল করে নিচ্ছি, সবগুলোই গোল করে নিচ্ছি। দেখুন আমি চাকি বেলুন নিয়েছি, একটু ময়দা ছড়িয়ে দিলাম আগে হাত দিয়ে বেশ কিছুক্ষণ। তারপর আমি রুটির মতনই গোল করে বেলে নিচ্ছি। দেখুন খুব মোটাও করছি না খুব পাতলাও করছি না, এই পজিশনে রাখলাম। রেখে আমি এর মধ্যে একটু ঘি বুলিয়ে নিচ্ছি। দেখুন আমি একটু ব্রাশে করে
ঘি হোক, সাদা তেল হোক, বাটার হোক, যেটা হোক এই দিয়ে দিলাম। এবারে দেখুন ওইটার উপরে আমি আমুল দুধটা চারিদিক করে ছড়িয়ে সুন্দর করে, বেশিও দিতে পারেন, চাইলে পরিমাণ মতো দিতে পারেন। এবারে আমি হাত দিয়ে এটাকে ভালো করে চারিপাশে করে দিচ্ছি। এরপরে আমি এটাকে ভালো করে হাত দিয়ে প্রেস করে এগুলো ভালো করে টিপে টিপে বন্ধ করে দিলে দেখুন এইভাবে আমি বন্ধ করে দিলাম। এই এরপরে আমি একটু ময়দা দিচ্ছি। ময়দা দিয়ে আমি ঠিক চারকোনা টাইপের আমি বেলে নিচ্ছি। বেশি বড়ও করব না আর খুব ছোটও করব না, মিডিয়াম সাইজের করব। বাস, আর বড় করছি না। এরপরে আমি এটা তাওয়াতে দিয়ে দিচ্ছি। দেখুন তাওয়াতে দিয়ে দিয়েছি। এবার আমি চিমটেতে করে এইভাবে আগে শুকনো তাওয়াতে ভেজে নিচ্ছি। এরপর আমি ব্রাশে করে হয় সাদা তেল না হয় ঘি দেখুন এই পাশটায় দেওয়া হয়ে গেছে। এবারে পরের পাশটায় দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলো করে নিচ্ছি। এটা খেতেও খুব সুন্দর লাগে, খেতেও দারুণ লাগে। জানি না।
দেখুন আমুল দুধের পরোটা করলাম, পরোটাটা কীরকম নরম হয়েছে দেখুন, একদম একদম নরম আর কি মুচমুচেও হয়েছে। দেখতেই পাচ্ছেন। তো চলুন সঙ্গে থাকুন।